চুলকানি, ফাঙ্গাল ইনফেকশন, ত্বকে ইনফেকশন ইত্যাদির ক্ষেত্রে খুব দ্রুত সমাধান করে ভেটনোভেট অ্যানওয়েনমেন্টটি। আসসালামু আলাইকুম, শামস মেডিসিন টিপস আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমার টপিক হচ্ছে ভেটনোভেট অ্যানওয়েনমেন্ট। এটি আমাদের অ্যালার্জি, চুলকানি, ফাঙ্গাল ইনফেকশন ইত্যাদির ক্ষেত্রে ভালো করতে খুব দ্রুত কাজ করে থাকে। সুতরাং টপিকটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে পেয়ে যাবেন আমার নিত্য নতুন ভিডিও। এবং এই ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন, এর ফলে হয়তো আপনি উপকৃত হতে পারেন, অথবা আপনার প্রিয় মানুষজন যারা এই এন্টিফাঙ্গাল সমস্যা ভুগছে তাদের উপকারে আসতে পারে। যারা অলরেডি আমার চ্যানেলটি দেশ এবং প্রবাস থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও বলছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। চলুন বন্ধুরা, আমরা চলে যাই আমাদের মেন টপিকসে। ভেন্টোভেট অ্যানওয়েনমেন্ট, যার মধ্যে রয়েছে দুটি সক্রিয় উপাদান। একটি হচ্ছে বিটামিথাসল এবং অপরটি হচ্ছে নিউমাইসিন। এটি একটি সাময়িকভাবে ব্যবহৃত সংমিশ্রণ ওষুধ যা ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে জটিল বিভিন্ন প্রদাহজনক ত্বকের অবস্থা চিকিৎসার জন্য ব্যবহার করা হয়। এটি যেহেতু দুটি সক্রিয় উপাদান রয়েছে, বিটামেথাসন এবং নিউমাইসিন, একটি বিস্তৃত বর্ণালী অ্যান্টিবায়োটিক, একসাথে তারা প্রদাহ, লাল ভাব, চুলকানি, ফোলাভাব কমাতে সাহায্য করে এবং ত্বকে সংবেদনশীল ব্যাকটেরিয়া নির্মূল করে থাকে। এই পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে এই ভিটামেথসন এবং নিউমাইসিনের কাজ কি, অর্থাৎ এই দুইটি কি কাজ করে এই বিষয়ে আমরা জানবো। প্রথমে রয়েছে ভিটামেথসন। ভিটামেথসন হলো একটি শক্তিশালী কর্টিকস্টেরয়েড যা ত্বকে প্রদাহজনক প্রতিক্রিয়া দমন করে কাজ করে। এটি শরীরে প্রদাহ সৃষ্টিকারী পদার্থ নিঃসরণকে বাধা দিয়ে লাল ভাব, ফোলা ভাব, চুলকানি, জ্বালা কমায়। এটি অ্যালার্জি এবং প্রদাহজনক ত্বকের ব্যাধিতে এটি বিশেষভাবে কার্যকর করে তোলে। নিউমাইসিন নিউমাইসিন হলো একটি অ্যামিনোগ্লাইকোসিড অ্যান্টিবায়োটিক যা ব্যাকটেরিয়া বৃদ্ধি বন্ধ করে কাজ করে। এটি স্টাফিলোকাস এবং স্ট্রেপ্টোকাসের মতো অনেক সাধারণ ত্বক সংক্রামক ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকর। ব্যাকটেরিয়ার বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। নিউমাইসিন সংক্রমিত ত্বকের ক্ষতগুলির অবনতি রোধ করতেও সহায়তা করে থাকে বন্ধুরা। নির্দেশাবলী, অর্থাৎ বন্ধুরা এই অয়েনমেন্টটি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় সেই বিষয়ে আমরা জানবো। প্রথমে রয়েছে এটা সংক্রমিত একজিমা, অর্থাৎ যাদের একজিমা বা এটা সরাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু এই অয়েনমেন্টটি কাজ করে থাকে। দ্বিতীয়, ব্যাকটেরিয়া সংক্রমণের সাথে চর্মরোগ, যাদের চর্মরোগের সমস্যা রয়েছে সেই চর্মরোগ ভালো করতেও কিন্তু এই অয়েনমেন্টটি কাজ করে থাকে। সংক্রামিত পোকামাকড়ের কামড়, অর্থাৎ কোনো পোকামাকড় কামড়ের ফলে সংক্রমিত হচ্ছে, সেই ক্ষেত্রে এই অয়েনমেন্টটি ব্যবহার করলে সেই সংক্রমণ দূর হবে। সংক্রমণের সাথে অ্যালার্জি ত্বকের প্রতিক্রিয়া, অর্থাৎ দেখা যায় কোনো একটি সংক্রমণের সাথে অ্যালার্জি বা চুলকানি ভাব রয়েছে, সেই চুলকানি ভাব দূর করতেও কিন্তু কাজ করে থাকে এই ভেন্টোভেট অয়েনমেন্টটি। ছোটখাটো সংক্রমিত ক্ষত এবং ফুরসুরি, অনেক সময় দেখা যায় ফুরসুরি বা ক্ষত রয়েছে চুলকায়, এই চুলকানো দূর করতে কিন্তু বা ভালো করতে কিন্তু দ্রুত কাজ করে এই ভেন্টোভেট অয়েনমেন্টটি। এটি স্বল্পমেয়াদী চিকিৎসার জন্য উপযুক্ত, যেখানে প্রদাহ এবং ব্যাকটেরিয়া সংক্রমণ একসাথে উপস্থিত থাকে। সুতরাং বন্ধুরা আমরা বুঝতে পারলাম যে এই অয়েনমেন্টটি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যায়। এ পর্যায়ে বন্ধুরা আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে এই অয়েনমেন্টটি ব্যবহারের নির্দেশাবলী, অর্থাৎ আপনি এটি কিভাবে ব্যবহার করবেন। প্রথমেই, অর্থাৎ ব্যবহার করার যে নির্দেশাবলী সেটা প্রথমে রয়েছে প্রয়োগে আগে আক্রান্ত স্থান পরিষ্কার এবং শুকিয়ে নিন, অর্থাৎ যেখানে আপনি এই ক্রিম অয়েনমেন্টটি লাগাতে চান সেটাকে এখানে আপনি প্রয়োগের আগে পরিষ্কার করতে হবে এবং শুকিয়ে নিতে হবে। প্রতিদিন 1 থেকে 2 বার চিকিৎসকের নির্দেশ অনুসারে আক্রান্ত এই ত্বকে মলম এর একটি পাতলা স্তর প্রয়োগ করতে হবে। শুষে না নেওয়া পর্যন্ত আলতো করে ঘষতে হবে, অর্থাৎ প্রতিদিন বা চিকিৎসকের নির্দেশ অনুসারে 1 বার বা 2 বার আপনাকে ওই জায়গাটাকে এই মলমটি প্রয়োগ করতে হবে এবং দেওয়ার পরে যেন শুষে না যাওয়া পর্যন্ত এই ক্রিমটিকে আলতো করে ঘষতে হবে।
এবং ঘষার পরে পরবর্তীতে আপনাকে হাতটি পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। অবস্থার তীব্রতার উপর নির্ভর করে চিকিৎসার সময়কাল সাধারণত কয়েকদিন থেকে ২ সপ্তাহ পর্যন্ত হতে পারে। অর্থাৎ আপনি এই ক্রিমটি দেওয়ার পরে অর্থাৎ আপনার যে রোগের তীব্রতা তার উপর নির্ভর করে এর ব্যবহারের সময়কাল ২ থেকে ২ সপ্তাহ পর্যন্ত হতে পারে। এ পর্যায়ে বন্ধুরা আমরা কিছু সতর্কতা জানবো অর্থাৎ আমরা যে মেডিসিনটি প্রয়োগ করছি এর কিছু সতর্কতা রয়েছে সে বিষয়ে আমাদেরকে অবশ্যই আমাদেরকে জানতে হবে। কারণ প্রতিটি মেডিসিনে কিছু সতর্কতা অবলম্বন করে আমাদের প্রয়োগ করা উচিত। ধরেন সতর্কতার মধ্যে রয়েছে দীর্ঘ সময় ধরে ত্বকের বৃহৎ অংশে ব্যবহার করবেন না। অর্থাৎ ত্বকের যে বড় অংশ এটা দীর্ঘদিন ব্যবহার করবেন না। বিশেষভাবে নির্দেশিত না হলে মুখ, কুঁচকি বা বগলে ব্যবহার এড়িয়ে চলুন। ছত্রাক, ভাইরাল বা যক্ষ্মা ত্বকের সংক্রমণের জন্য সুপারিশ করা হয় না। অর্থাৎ বিশেষভাবে নির্দেশিত না হলে কুঁচকিতে বা বগলে এটা ব্যবহার করা যাবে না এবং ভাইরাল বা যক্ষ্মা ত্বকের সংক্রমণের জন্য এই অয়েনমেন্টটি সুপারিশ করা হয় না। দীর্ঘমেয়াদী ব্যবহারের ফলে ত্বক পাতলা হয়ে যেতে পারে, প্রসারিত চিহ্ন দেখা দিতে পারে অথবা ত্বকের রঙের পরিবর্তন হতে পারে। চোখ, নাক এবং মুখের সংস্পর্শ এড়িয়ে চলুন। সুতরাং এই অয়েনমেন্টটি ব্যবহার করার পূর্বে আমাদেরকে এই সতর্কতা অবলম্বন করতে হবে। এ পর্যায়ে রয়েছে বন্ধুরা পার্শ্ব প্রতিক্রিয়া। আমরা জানি যে প্রতিটি মেডিসিন পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তেমনি করে এই অয়েনমেন্টের কিছু স্বাভাবিক পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, যেমন জ্বালা বা হুল ফোটানোর অনুভূতি, ত্বক শুষ্কতা, লাল ভাব বা চুলকানি। তবে দীর্ঘমেয়াদী ব্যবহারের ফলে ত্বক পাতলা হয়ে যেতে পারে। সুতরাং এগুলো স্বাভাবিক পার্শ্ব প্রতিক্রিয়া, অনেকের হতেও পারে আবার নাও হতে পারে, তবে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। সুতরাং বন্ধুরা আমরা বলতে পারি বেন্টোবেট অয়েনমেন্ট হলো স্ফীত এবং সংক্রামিত ত্বকের অবস্থা চিকিৎসার জন্য একটি কার্যকর সংমিশ্রণ থেরাপি। নিউমাইসিনের অ্যান্টিব্যাকটেরিয়াল শক্তির সাথে মিলিত ডিটামেথাসন প্রদাহ বিরোধী ক্রিয়া ব্যাকটেরিয়া বিস্তার রোধ করার সাথে সাথে অস্বস্তি থেকে দ্রুত মুক্তি দেয়। তবে দীর্ঘমেয়াদী বা অনুপযুক্ত ব্যবহারের সাথে সম্পর্কিত সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া এড়াতে এটি কঠোরভাবে নির্দেশিত হিসেবে ব্যবহার করা উচিত। সুতরাং আপনার যদি ত্বকে একজিমা বা এই ধরনের সমস্যা আপনি ভুগে থাকেন, তবে আপনি প্রয়োজন বোধে এই অয়েলমেন্টটি ব্যবহার করতে পারেন এবং আপনি যদি প্রয়োজন মনে করেন তাহলে একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে অয়েলমেন্টটি ব্যবহার করতে পারেন, অথবা আপনার পাশে যে স্বাস্থ্যসেবা কর্মী রয়েছে রেজিস্টারকৃত তার সাথে আলোচনা করেও আপনি দিতে পারেন। তবে কোনোভাবেই ডক্টর আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনি কোন রোগের জন্য কোন মেডিসিনটি সেবন করবেন সেই সম্পর্কে বলা হয়। সুতরাং যে কোনো মেডিসিন সেবন করার পূর্বে একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিন। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আবারও বলছি বন্ধুরা, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন এবং এই ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তো বা আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষজন যারা এই উপরে উল্লেখিত সমস্যায় ভুগছে তাদের উপকারে আসতে পারে। আজ এ পর্যন্তই। আগামীকালকে আবার কথা হবে নতুন কোনো টপিকসে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। শামস মেডিসিন টিপস চ্যানেলটির সাথেই থাকুন। লাইক, কমেন্টস এমন শেয়ার করে আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করুন। কারণ আপনাদের উৎসাহই আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। সবার সুস্থতা কামনায় খোদা হাফেজ।